टूटे तो टूटे तेरी बाहों में ऐसे जैसे शाख से पत्ते बेहया बिखरे तुझी से और सिमटे तुझी में तू है मेरा सब ले गया ना फिकर ना शर्म ना लिहाज एक बार आया फिर जर्रे जर्रे में दीदार आया है फिर जर्रे जर्रे में दीदार आया है बेहद और बेशुमार आया है आज फिर तुम पे प्यार आया है आज फिर तुम पे प्यार आया है बेहद और बेशुमार आया है। গানটা থাকলে তো খুবই ভালো কথা, না থাকলে এখান থেকে ভিডিও শুরু হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অলরেডি তোমরা আমার একটা ভিডিও পেয়ে গেছো, সেই ভিডিওর মধ্যে এটা অ্যাড করার কথা ভেবেছিলাম, বাট ভাবলাম যে না, ওই টপিকটা আলাদা পুরো, আর এটা পুরো একটা আলাদা টপিক। তো সেই কারণের জন্য ওই ভিডিওটা ছোট হওয়া সত্ত্বেও ওই ভিডিওটা ওই রকমভাবেই আর কি, মানে ছোট অবস্থাতেই লেন্থেই পোস্ট করে দিয়েছি। আমার ভিডিও সাধারণত আর্জেন্ট আপডেট ছাড়া সাধারণত ওই 15-20 মিনিটের নিচে হয় না। তো যাই হোক, আজকে সকালবেলা শুধু না, বেশ কয়েকটা দিন ধরেই, যবে থেকে রাহুল ভিডিও দেওয়া শুরু করেছে তবে থেকেই ওর ভিডিও দেখার একটা নেশা আমার সাথে সাথে আরও অনেকের তৈরি হয়েছে। আমি তো অ্যাজ এ ভিউয়ার আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার নেশা, আর অনেকে আছে শুধু মানে একটা ঔৎসুক্যবশত দেখে, ঠিক আছে? তো ঠিক সেরকমই সকাল 8টার সময় যখন রাহুলের ভিডিওটা আসলো, আর ওর চ্যানেল আমি সাবস্ক্রাইবও করেছি, তো সেই কারণের জন্য একদম নোটিফিকেশন চলে এসছে, আর দেখে না এরকম করে উঠলাম, কি হলো, থাম্বনেলে আবার আমি কেন, থাম্বনেলে আবার আমার নাম কেন, আমি আমার নাম কেন সেটা নিয়ে আমি একটু অবাক হইনি। আমার চিন্তা হচ্ছিল ও কেন আমার নাম নিতে গেল। না, আমার কোনো ফারাক পড়ে? একদমই না। আমি এটা ভেবেই কথাটা বলছি, কেন আমার নাম নিতে গেল, কারণ ওর পেছনে আরও বেশি করে লোকে পড়বে, ঠিক আছে? কারণ আমাকে, তোমরা যারা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, তার থেকেও বেশি ভালোবাসে কারা বলো তো? যারা আমাকে দেখতে পারে না, যারা আমাকে হেট করে, যারা নিয়ে আমাকে প্রত্যেক দিন আমাকে নিয়ে বলে ভিডিও করছে, পয়সা কামাচ্ছে, তারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, বুঝতে পেরেছো? তো এইরকম যারা আমাকে কিনা তোমাদের থেকেও অতিরিক্ত পরিমাণে ভালোবাসে, মানে তোমরা যদিও বা একটুখানি লেট করতে পারো, তারা আমাকে নিয়ে দেখতে লেট করে না। তো সেই রকম মানুষের আরও বেশি চক্ষুশূল হয়ে যাবে রাহুল, আমি সেই কারণের জন্য ভাবছিলাম। তবে হ্যাঁ, ওই যে সাহস ভালো লাগে দেখতে। হ্যাঁ, আমি নিজে যদি সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে সম্পর্ক রাখি, সেটা আমার লুকিয়ে রাখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? যদি সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে সম্পর্ক রাখি, ঠিক তেমনি এই যে রাহুল একটা কনসার্ন বলো প্রকাশ করেছে, সেটা দেখে অবভিয়াসলি ভালোই লেগেছে। তোমরা তো আছোই, তোমরা তো সবসময় লাইভে এসেও কমেন্ট করছো, কেন সুতপাদি ভিডিও করছো না, তুমি ভিডিও দাও, সুতপাদি ভিডিও দাও, সুতপা ভিডিও দাও, সুতপা তোমার ভিডিওর জন্য বসে রয়েছি, চ্যানেল কতবার সার্চ করছি। তো তোমরা তো আছোই, তোমরা তো সেই আমার প্রাচীনকাল থেকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। এরকম একজন ক্রিয়েটার যার কিনা ক্যারেক্টারটা পূর্বে কন্ট্রোভার্সিয়াল ছিল, অবভিয়াসলি সে কোনো ক্রিয়েটার না থাকা সত্ত্বেও তার ক্যারেক্টারটা কন্ট্রোভার্সিয়াল ছিল, এমত অবস্থায় এখানে দাঁড়িয়ে আমার নাম নিয়ে আমার কনসার্ন দেখানো, এটা সত্যি অতিরিক্ত সাহস না থাকলে পরে কেউ করতে পারে না। তো ভিডিও আজকে করতাম, আমি দুদিন ধরে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, প্রচণ্ড ব্যস্ত মানে প্রচণ্ড আপাদমস্তক কাজের মধ্যে ডুবে রয়েছি আমি, সেই কারণের জন্য ভিডিও দিতে পারিনি ভাই, ওই কারণে ভিডিও দিতে পারিনি। বাদ বাকি তুই মনে হয় পরিস্থিতি সম্পর্কে জানিস না, তোর আভাব দেখে মনে হচ্ছে তুই শুধু আমার ভিডিওই দেখিস, মানে তোকে নিয়ে যারা ভিডিও করে শুধুমাত্র তাদের ভিডিও দেখিস, তার মধ্যে আমিও পড়ি। তো হ্যাঁ, চলে আসলাম, দেখ তুই ডাকলি আর চলে আসলাম। এরকম মাঝে মধ্যে যদি বন্ধ থাকি ডাক দিবি, শুধু কই তুমি চলে আসো, ভিডিও করো,
তো চলে আসবো, ঠিক আছে? একেতে গরমকাল, তুই কি করছিস বলতো? একেতে গরমকাল, লোকে টিকতে পারছে না, টেকা দায় হয়ে যাচ্ছে, ঘরে টেকা দায় হয়ে যাচ্ছে, আর তুই তার মধ্যে এমন লোকের গায়ে তো পুরো এরম বড় বড় ফোসকা, জল ঠোসা পড়ে যাচ্ছে, জল ঠোসা পড়ে যাচ্ছে, কি করছিস বলতো ভাই? তো যাই হোক, গতকালকে যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটা নিয়েও আমার কিছু বলার আছে, আর আজকের ভিডিওটা নিয়ে তো অবভিয়াসলি বলা আছে। গতকালকে আমরা দেখেছি ওর মাই ওকে রামু কাকা বলে ডাকছে। তো আমি তোমাদেরকে সবসময় বলি, কাজ কখনো জেন্ডার বেসিসে হয় না, আর কোনো কাজ জেন্ডার বেসিসে তৈরিই হয়নি আজ পর্যন্ত। এটা আমরা সেট করে দিয়েছি এক যুগের পর যুগ ধরে। রান্নাবান্না নাকি মেয়েরা করবে, আর বাইরে কামাই করে আনবে কারা? ছেলেরা। তো এখন বহুলাংশে সেই সমস্ত চিন্তাধারা পাল্টে গেছে। এখন যারা কিনা বাস্তব জ্ঞান আছে যে সমস্ত বাবা মায়ের, তারা কিন্তু কি পুত্র সন্তান কি কন্যা সন্তান সবাইকেই কিন্তু সংসারের সমস্ত নিয়ম কানুন অর্থে কাজবাজ কিন্তু শিখিয়ে রাখে। কখন কোনটা কার কাজে লেগে যাবে সেটা আমরা কেউ জানি না। তো সেইখান থেকে দাঁড়িয়ে গতকালকে যে আমাদের রাহুল যে রামু কাকার ভূমিকা পালন করেছে, তো সেটা দেখে আই এম তো অবাক, সিরিয়াসলি আই এম তো অবাক। ওর বয়স মোটে 24 বছর ওর বয়স। সেখানটায় দাঁড়িয়ে ও যেইভাবে পুরো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে রান্না করলো, তাতে সেটা দেখে সত্যিই আমি অবাক হয়েছি। মানে এটা হাতে খড়ি ওর আজকে হলো না, এটা অনেক দিন ধরেই হয়েছে। অনেকেই আছে কিন্তু যে হ্যাঁ কাম চালাও রান্না করে নিতে পারে। এই ধরো যেমন একটুখানি ডাল করে নিল, ডিম করে নিল, ডিম সেদ্ধ করলো বা ডিমের ঝোল করলো, বা তোমার ভাত করলো, একটা ভাজা করলো, এইটুকু কাম চালাও কাজ, এটা হচ্ছে কাম চালাও কাজ, এগুলো করে নিতে পারে। কিন্তু এ টু জেড কাটাকুটি থেকে শুরু করে সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তারপরে সেই জায়গা মুছে পরিষ্কার করে বেরিয়ে আসা, এটা বলতে হয়। কারণ আমরা রান্নাবান্না করে বেরিয়ে যেতে পারি, কিন্তু ওই যে তারপরে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওই জিনিসটা কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করেছে, মারাত্মক পরিমাণে দৃষ্টি আকর্ষণ করেছে। তো ডিমের ঝোল করেছে, গ্রেভি টাইপ হয়েছে, দেখে বেশ ভালোই লেগেছে। আদার পরিমাণ বেশি হয়ে গেছে, আমি না দেখছি ও মিক্সিতে মশলাও করলো আবার দিল, বেশ ভালো লেগেছে দেখে। আর রীতিমতন অবাক হয়েছি, বললামই তো আমি যে এমন না যে ওর মা থাকে না, যে ওকে রান্নাবান্না ছোট থেকে করতে হয়েছে, ও শিখে গেছে। এটা শিখে যে রেখেছে, তার আর অনেক দিন ধরে যে করে, ওর যে অভ্যাস আছে মাঝে সাঝে, সেইটা কিন্তু দেখে বোঝা গেছে। অনেকে তো মানে কি বলবো, করবো, কালকের থেকে হবে, করছি করবো, এরকমই আমরা দেখে গেলাম। তো যাই হোক, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে, ব্লগিং শুরু করেছিস, একটা ট্রাইপড, একটা মোবাইল স্ট্যান্ড কিনিসনি, একদম শুধু কড়াইটা দেখলাম, আগুন জ্বলছে দেখলাম, তুই কাজ করছিস সেটা দেখলাম, রান্না করছিস, কড়াইটা দেখবো, কড়াইয়ের মধ্যে ঢালছিস দেখবো, মশলা কষাচ্ছিস দেখবো, সেগুলো দেখবো না। তার মানে কি বলতে চাচ্ছি, একটা মোবাইল স্ট্যান্ড, ট্রাইপড স্ট্যান্ড বড় হয়, একটা মজবুত কিনতে পারিস, আবার সেলফি কাম ট্রাইপড সেটাও কিনতে পারিস, যেটা তোর ক্যারি করতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আপাতত যেহেতু স্টার্টিং, তাহলে এখন একটা ওই সেলফি স্টিক কাম ট্রাইপড এটা কিনে নে, ঠিক আছে? তাহলে পরে ওই কি রান্না করছিস না করছিস সেটা সমস্তটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারবি। আর কাউকে সবসময় ক্যামেরা হোল্ডও করতে হবে না, ধরতে হবে না, একটা পকেট থেকে বের করে নিয়ে নিজেরটা নিজে অনেক দূরের থেকে ভিডিওটা শ্যুট করতে পারবি। তো এটা করে নে। আমি গতকালকেই ভাবছিলাম ভিডিও করব, বাট প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তার জন্য করতে পারিনি। আচ্ছা, এই গেল। ওর মা বলছে খেয়ে দেখে বলছে কালারটা তো বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছিল বেশ গ্রেভি টাইপের, বেশ ভালোই হয়েছে। তো এই তো গেল। আর হচ্ছে তোমার, এবার আসি আজকের দিনের ভিডিও। গতকালকে নিয়ে কিছু বলার আছে? না, গতকালকে নিয়ে আর কিছু বলার নেই, আজকেরটা নিয়ে বলি। প্রথমে আজকের ভিডিওটার জন্য বলবো হ্যাপি বার্থডে সুজি, কারণ এটা আজকে পেয়েছি ভিডিওতে আমরা, যে গতকালকে সুজির বার্থডে ছিল, ঠিক আছে, মানে গোল্ডেন রিট্রিভার যে, তার জন্মদিন ছিল। অনেক 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 শুভকামনা সুজিকে জানাই, অনেক 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 ভালো থাকুক, এরকমভাবেই ভালো থাকুক, সবার মাঝখানে থাকুক, বাবা মা দাদা সবার সাথে থাকুক, এই তো।
আর ও যেন ও প্রপার টেক কেয়ার পায়, ওকে দেখলে বোঝা যায়, এক একজনকে দেখলে না বোঝা যায় যথেষ্ট পরিমাণে গ্রুমিং করা। গোল্ডেন রেট্রিভারের লোম কত বড় হয় সেটা আশা করছি তোমাদের সবার জানা আছে। সেখানটায় ওর লোম দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে ওকে যথেষ্ট পরিমাণে গ্রুমিং করা হয়। কি লোমের পরিচর্যা থেকে শুরু করে কাট করা থেকে শুরু করে সমস্তটাই করা হয়, দেখলে কিন্তু বোঝা যায়। তো এরকমভাবেই দুধে ভাতে ওরা থাকুক, ওদের সাথে ফুল ফ্যামিলির সাথে, ফ্যামিলির সদস্য হয়ে থাকুক, এটাই সবচেয়ে হচ্ছে বড় চাওয়া। আমাদের শেরুর জন্মদিন জুন মাসের 24 তারিখ। ও কেক খায় না, ও কেক খায় না, ও আইসক্রিম খায় না। ওই আমাকে দেখলে পরে ওই হিরিক একটুখানি চোখের খিদে হয় না, সেই বশত একটুখানি চাটে, বাট ও কিন্তু আইসক্রিম টাইসক্রিম কিছু খায় না, ঠিক আছে। এবার আমি না সত্যি আমারও ইচ্ছে করে শেরুর জন্মদিন পালন করতে, কিন্তু খায় না কিছু, ওই জন্যই আমার একটুখানি খারাপ লাগে। কিন্তু আমার কিন্তু ওর কিন্তু যে বইটা আছে, যে যার মধ্যে ওর জন্য কি ভ্যাকসিন দেওয়া হচ্ছে না হচ্ছে সমস্ত A to Z, সেখানটায় কিন্তু আমি ওর নাম শেরু রায় লিখে রেখেছি। আর ওর জন্মদিন হচ্ছে 24শে জুন, কারণ আমি যেদিন ওকে নিয়ে এসেছিলাম সেদিন ওর বয়স ছিল 31 দিন। সেই 31 দিনের থেকে হিসাব করে ওর বয়স বেরিয়েছে হচ্ছে 24শে জুন, ঠিক আছে। তো যাই হোক, সুজিকে ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে সোনা মা আমার। তো এরপরে যাব হচ্ছে তোমার ওর মা যেভাবে আদর করছিল রোজিকে, রাহুলের মা যেভাবে আদর করছিল, আর রোজি যেইভাবে ওর বাবার জন্য অপেক্ষা করছিল, আমার সত্যি দেখে কি মানে মায়া হচ্ছিল। কুকুররা অনেক ভালো, কুকুররা অনেক ভালো, কুকুররা, মানুষ কখনো কুকুর হতে পারবে না, কোনো দিনও মানুষ কুকুর হতে পারবে না। মানুষের সেই যোগ্যতাই নেই যে মানুষ কুকুর হয়ে দেখাবে, সত্যি বলছি। বিশ্বাস কি জিনিস, বিশ্বাস বজায় রাখা কি জিনিস, এটা তো কুকুরকে দেখে মানুষের শিখতে হয়, দেখেও কোনোদিনও শিখতে পারবে না। কুকুররা এতটা বাফাদার হয়। আমি যখন শেরুকে একটুখানি বকি না, শেরু উল্টে আমার কোলে এসে বসে, উল্টে আমার কোলে এসে বসে আমার এই ঘাড়ের মধ্যে মাথা ঢুকিয়ে দেবে বা বগলের নিচে মাথা ঢুকিয়ে দেবে যে আমারে বকবা না কিন্তু মা, আমারে কিন্তু বকবা না। তো ওদের থেকে ভালো আর কেউ হতেই পারে না। আমি দেখি আমার শেরুকে দেখি আর ভাবি তুই আমার ভালো আছিস, আর কাউকে আমার দরকার নেই, আর কাউকে এই জীবনের দরকার নেই। তো যাই হোক, বলতে বলতে ভাবাবেগে একেবারে আপ্লুত হয়ে বয়ে যাচ্ছে অন্যদিকে, না সেটা করলে হবে না। তো সুজিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তারপরে কি দেখলাম, হ্যাঁ সকালবেলা থেকে ভিডিও, সকালবেলা না, ও তো দুপুরবেলা ভিডিও স্টার্ট করে। আচ্ছা, রাত্রেবেলা 3টে 4টে 5টা বেজে যায়, স্ক্রিপ্ট রেডি করছে। তো সকালবেলা দিনে 3 থেকে 4 ঘন্টা ঘুমাচ্ছে, এটা কিন্তু খুব ক্ষতিকারক, এটা কিন্তু খুব ক্ষতিকারক। বাই দ্য ওয়ে, আমি যেদিন থেকে বলেছি ভিডিও লেন্থ 15 মিনিট আপ রাখতে, সেদিন থেকে কিন্তু রাহুল 15 মিনিট আপ রাখছে ভিডিও। এটা ওর জন্যই ভালো। ভালো লাগে জানো তো, ভালো কথা কেউ একদম ভালোভাবে নিয়ে নিলে, সরাসরি কথা, সরাসরি আমার জন্য ভালো চাচ্ছে, সরাসরি সেই কথা শুনে নিলাম, খুব ভালো লাগে দেখে জানো তো। মানুষের ইগো কতদিন বাঁচবো বলো তো আমরা, তাই না? কতদিন বাঁচবো অহংকার, ইগো। তো যাই হোক, সকালবেলা দেখলাম কোথায় গেল, কচুরি খেতে গেল। রাহুল ওই কচুরি আমিও খেয়েছি, তাই না? না, তোর সাথেই খেয়েছি। আরও মাঝখানে, মানে আমি আর তুই একা ছিলাম না, আমরা খেয়েছি ওই কচুরি। তারপরে আরও একবার খেয়েছি ওই কচুরি। হ্যাঁ, খারাপ না, ওই কচুরিটা ভালোই, বেশ ভালোই বানায়। তো সেই কচুরিটাই খেলি, তাই না? আমি দেখছি আর হাসছি, আরে এই কচুরিটা আমিও খেয়েছি, একবার না দুইবার। তারপরে কি, তারপরে দেখলাম বাড়িতে আসলো। তারপরে আমি মেন টপিকে চলে যাই, ঠিক আছে? মেন টপিকে কি দেখলাম, ও রাত্রেবেলা কিছু বলল, আমার কনফিউশন। প্রথমে তো তোমাদেরকে বলে দিই যে ও কোন কনফিউশনের কথা বলছে। আমার যতদূর মনে হয়, আমার ওই কথাটার উপরে বেস করেই রাহুল বলেছে যে সুতপাদির কনফিউশন দূর করবে, হয়তো ভেরি রিসেন্টও করতে পারে বা কিছুদিন পরেও করতে পারে। এবার আমি তোমাদেরকে বলি কোন কথাটার পরিপ্রেক্ষিতে রাহুল বলেছে। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছ তো। তারপরে তো সারা দুনিয়া তোলপাড় হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারপরে আপনা আপ বেরিয়ে এলো ঘটনাটা কি, আমার মুখ থেকে শুনবে করছিল, বাট না, আমি সবার আশাতেই বর্তমানে জল ঢেলে দিচ্ছি, আর জল ঢেলে ঢেলেই পরিষ্কার পথ পরিষ্কার করে এগিয়ে যাব, ঠিক আছে? তো সেইখানটায় অনেক কথা আমাদের সামনে বলা হয়, যেটা কিনা একতরফা বলা হয়। মেন কথা হচ্ছে রাহুলের জীবনে কেউ এসছে নতুন করে, তো
তো সেটা তো রাহুল বুঝিয়েই দিল যে পুজোর সময় একটা ধামাকা দেবে, কাউকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করাবে। হ্যাঁ, তো এটা তো সত্যি হয়েই গেল। বাদ বাকি রইল পরে ক্ষমা চাওয়া। আমার যতদূর সম্ভব রাহুল এই বিষয়টার উপরেই আলোকপাত করার চেষ্টা করেছে বা আলোকপাত করার কথা বলেছে। যে আমার কনফিউশন, অবভিয়াসলি আমি কনফিউজড। তুই কি ক্ষমা চেয়েছিলি? এই বিষয়ে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে কনফিউজড। হ্যাঁ, তাড়াতাড়ি কনফিউশনটা দূর কর, আমরা সবাই চাই, মুখিয়ে আছি তোর এই উত্তর শোনার জন্য। হ্যাঁ, তো এটা নিয়ে গেল। এবার অনেকে নাকি বলেছে, আমি জানি না ওকে নিয়ে কে কে ভিডিও বানিয়েছে, ও নিশ্চয়ই দেখে, তো বলেছে যে সাহস, অনেকে নাকি ওর সাহস নিয়ে প্রশ্ন তুলেছে। তো তার পরিবর্তে ও যেটা বলেছে সেটা নিয়ে আসছি। তার আগে তোমরা অবাক হও বন্ধুরা, তোমরা অবাক হও। কেউ দিনের পর দিন বলে যাচ্ছে যে রাহুলকে আমি হায়ার করেছি, আমি হায়ার করে নিয়ে এসেছি রিভেঞ্জ নেওয়ার জন্য। আমি কি বলেছিলাম? রিভেঞ্জফুল মেন্টালিটি শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, আর আমি নিজের শরীরকে জেনে বুঝে ক্ষতি করব না। আমি রিভেঞ্জ নেব না, আমি স্টেপ নেব। ঠিক আছে, আমি রিভেঞ্জ নেওয়াতে বিশ্বাসী নই, আমি স্টেপ নেওয়াতে বিশ্বাসী, যদি সেটা মাত্রা ছাড়িয়ে যায় তো। আচ্ছা, তারপরে এবার বারবার বলা হচ্ছে যে রাহুলকে আমি হায়ার করে এনেছি। তো একবার তো রাহুল নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে পিন করে দিয়ে সেটাকে বলে দিয়েছে যে না, ওকে কেউ হায়ার করে আনেনি। সেকেন্ড থিং, আমার কথাতে ও ভিডিওতেও ক্লিয়ার করে দিয়েছে যে না, ওকে কেউ হায়ার করে আনেনি, ও নিজের কারণেই এসেছে, এবং কোন কোন কারণের জন্য এসেছে সেটাও ও ক্লিয়ার করে দিয়েছে। ভাবো, তারপরে যারা যারা এই অ্যালিগেশনগুলো দিচ্ছে আবার তারাই বলছে কেন ক্লারিফিকেশন দিচ্ছিস, এতবার কেন ক্লারিফিকেশন দিচ্ছিস? উত্তর চাই, অ্যালিগেশন দিয়ে দিচ্ছে, অ্যালিগেশন দিচ্ছে, অথচ ক্লারিফিকেশন শুনবে না। ভাবতে পারছো? মগের মুলুক মনে করে, মগের মুলুক মনে করে যে যেভাবে বলবো সেভাবেই চলবে, যেভাবে চালাবো সেভাবেই চলবে। ভুলে যায় যে সেও একজন অনলি ক্রিয়েটার, বা তারাও অনলি ক্রিয়েটার, আর রাহুলও ক্রিয়েটার। পার্থক্য একটাই, যারা আমরা কন্ট্রোভার্সি করি তারা আমরা অন্যের ভিডিও টু ভিডিও করি, আর ব্লগাররা নিজেদেরকে নিয়ে কথা বলে। তারপরেও ব্লগারদেরকে বিধিনিষেধ টেনে দেওয়া হয়, তুই এটা কেন বললি, অথচ ব্লেম করে যাচ্ছে, অথচ অ্যালিগেশন লাগিয়ে যাচ্ছে, কিন্তু সে ক্ল্যারিফিকেশন দিতে পারবে না। আশ্চর্য, তাই না? হ্যাঁ, এরকম আশ্চর্যজনক কাজ বেশ কিছু অনেক বুদ্ধি রাখা মানুষগুলো করে চলেছে দিনের পর দিন, আমার হাসিও পায়। অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় জানো তো? যদি কোনো কথা আমার পক্ষে গেল তাহলেই মানুষের প্রবলেমগুলো ঝরে ঝরে পড়ে, মুখোশ খুলে সব বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এটা গেল একটা বিষয়। এবার সাহস সম্পর্কে রাহুল একটা কথা বলেছে, যে সাহস সেটা আজ থেকে 21 বছর আগে মানুষ দেখে নিয়েছে। আজ থেকে 3 বছর আগে, সরি 21 বছর না, আজ থেকে 3 বছর আগে মানুষ দেখে নিয়েছে। আমি বলবো ওরকম সাহস না রাখা ভালো। রাহুলকে বলবো তোর নিজের জন্য, তোর নিজের পরিবারের জন্য ওইরকম সাহস না রাখাই ভালো। ঠিক আছে? এরকম সাহস রাখার দরকার নেই। যেই সাহস নিজের জীবনে ক্ষতি বয়ে আনে, যেই সাহস অন্যের জীবনকে ক্ষতিগ্রস্ত করে, ওরকম সাহসের দরকার নেই। মানুষ বলছে বলুক যে তুই আর আমি নাকি আটঘাট বেঁধেছি কারোর জীবন নষ্ট করার জন্য। তুই জানিস, আমি জানি, আর আমাদের ভগবান জানে। ওইটুকুতেই বিশ্বাস রাখ। বাদ বাকি কে তোর সাহস নিয়ে কি বললো না বললো, কাজের মাধ্যমে পরিচয় দিয়ে দে, কাজের মাধ্যমে পরিচয় দে। ঠিক আছে? আর এই যে 3 বছরে অনেকটা এগিয়ে এসছিস বললি না, বুকের পাটা সলিড আর পায়ের নিচের মাটি কংক্রিট, এটা যাদের যাদের চোখে এখনো পড়ছে না তাদেরকে আরো ভালো করে দেখিয়ে দে, দৃষ্টিগোচর করিয়ে দে। কিভাবে? তোর যে এই যে প্রজেক্ট, যেটার কিনা স্ক্রিপ্ট লেখা চলছে, যেটার কিনা সমস্ত কিছু এখনো অনগোয়িং, প্রসেসটা অনগোয়িং, সেটাকে বাস্তবায়িত করে প্রত্যেকের চোখের সামনে মেলে ধর। ঠিক আছে? যে তুই অবশ্যই একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিস, যেটা কিনা অনলি তোর ভিডিও থেকে আমি জানতে পেরেছি। তো সেই প্রজেক্টটাকে বাস্তবায়িত করে সফল করে মানুষকে দেখিয়ে দে। আর অনেক মানুষের ভুল ধারণা আছে যে রাহুল যদি চাকরি পেয়ে গিয়ে থাকে তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে কি করছে। ইউটিউব প্ল্যাটফর্মে কোথাও কিন্তু লেখা নেই যে কেউ যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় বা প্রাইভেট সেক্টরে কাজ করে বা এনি অন্য আদার জব করে থাকে, তারা ইউটিউবে আসতে পারবে না। ঠিক আছে? এরকমটা কিন্তু বলে দেয়নি, কিন্তু গাত্রদহন কাদের? যারা কিনা সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, বা কিছু কিছু ভিউয়ার্সদের মধ্যেও এই জ্বলনটা রয়েছে। আমরা কি এই বিধিনিষেধ টেনে দেওয়ার অধিকার কি আমাদেরকে আছে? আছে কি? নেই। মান না মান, मैं तेरा মেহমান, বা বাংলায় গায়ে মানে না আপনি মোড়ল। এই যে প্রবাদ বাক্যগুলো আছে, এইগুলোই এখানে ফলানো হচ্ছে।
তো আমি রাহুলকে একটাই কথা বলবো, বিন্দাসভাবে তো যে সাহস আছে বলছিস না, ওই সাহসটা দিয়ে প্রত্যেকের মুখে ঝামা ঘষে ভিডিও করে যা, নিজের প্রজেক্টের উপরে এত পরিশ্রম কর যাতে করে সেটা এত রং দেখায়, মানুষের আসল রঙগুলো যেন ধরা পড়ে যায়, ঠিক আছে? আর এইবার আরও একটা কথা বললি, সেটা আমার কাছে মানে দুই রকম মানে আমার কাছে আসছে। কথাটা হচ্ছে কোনি মারলেই কেস জন্ডিস, আস্তে লেডিস, এরকম একটা কথা বললি। দুটো মানে আমার মাথায় ঘোরাঘুরি হচ্ছে। আমি শুধু একটাই কথা বলবো, নিজের মতন করে থাক, নিজের মতন করে চল। দেখ, প্রথম দুটো দিনের ভিডিও কমেন্ট বক্স খুলে দেখ, আর বর্তমানে তোর ভিডিওর কমেন্ট বক্স খুলে দেখ, প্রচুর মানুষ তোকে অ্যাপ্রিসিয়েট করছে, প্রচুর মানুষ তোর কনসিস্টেন্সি দেখে, তোর ভ্লগিংয়ে যেই একটা ইচ্ছে রয়েছে ভ্লগ করার, ডে বাই ডে তোর যে ভ্লগিংয়ে কথা বলার ধরন বা জিনিস শো করা বা অন্য নিত্য নতুন কিছু দেখানো, এইগুলো যে তুই ইনক্লুড করছিস, এগুলো কিন্তু মানুষের তুই প্রেইজ পাচ্ছিস, মানুষ কিন্তু প্রেইজ করছে, তোর প্রশংসা করছে। নেগেটিভ থাকবে, নেগেটিভিটি ছাড়া জীবন চলে না, নেগেটিভ থাকবেই, তার মাঝখান থেকে যারা পজিটিভ তাদের নিয়ে সাহস নিয়ে এগিয়ে যা। আর হ্যাঁ, কন্টেন্ট করার জন্য অবশ্যই তো যারা বলছে সেগুলোকে ধরতে হবে, এগুলো আমিও জানি, সবাই জানি আমরা। তো এই তো, আমার কিছু হয়নি ভাই, আমার কিছুই হয়নি। আমি এইটুকুই জানি যে যেখানটায় আমি বিশ্বাস দেখিয়েছি সেখান থেকেই আমি আঘাতটা খেয়েছি, এইটুকু আমি জানি। আমি যেখানটায় বাফাদার ছিলাম সেখান থেকে আমি বিশ্বাসঘাতকতা উপহার পেয়েছি, এছাড়া আর বেশি কিছুই হয়নি। আর এটা হয় ভালোর জন্যই হয়, ভগবান জীবন থেকে অনেক আগাছাকে উপড়ে তুলে ফেলে দেয়, সেরকমই কিছু হয়েছে আমার সাথে, বাদবাকি এর থেকে আর বেশি কিছু হয়নি। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার কনফিউশনটা খুব তাড়াতাড়ি দূর কর, আমার খুব শোনার ইচ্ছা, সবার শোনার ইচ্ছা।